যতই পরিস্থিতি খারাপ হোক না কেন এই 3 জায়গায় স্ত্রীকে কখনো একলা ছাড়বেন না, না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ। অনেক আগেকার কথা, এক ব্যবসায়ী ও তার স্ত্রী নিজেদের ব্যবসার কাজে তাদের রাজ্য থেকে আরেকটি রাজ্যে যাচ্ছিলেন। যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছলেন, তখনই কিছু ডাকাত তাদের আক্রমণ করলেন এবং তাদের সাথে যা কিছু ছিল সব কিছু নিয়ে যায়। এভাবে ডাকাতরা ব্যবসায়ী ও স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে চলে গেলেন। ডাকাতরা তো চলে গেল, কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী দুশ্চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন, এখন কি করব? অচেনা মানুষ, অচেনা শহর, এখন কি করব? এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল, কারণ এমন অচেনা শহরে অর্থই সব কিছু। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে রওনা হলেন। তাদের মনে চিন্তা ঘুরছিল, ব্যবসা করবে কি করে। এমন চিন্তায় বিভোর হয়ে তারা শহরের বাইরে সাধু বাবার একটি কুটির দেখতে পেলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের দিকে চলে গেলেন। কুটিরের ভিতরে যাওয়ার পরে ব্যবসায়ী ও তার স্ত্রী দেখতে পেলেন এক সাধু বাবা তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন, আমার সমস্যা এই সাধু বাবাকে বলি, হয়তো উনি আমার সমস্যার সমাধান দিতে পারবেন। এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সাধু বাবার কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে সাধু বাবার কাছে ব্যবসায়ী তার সমস্যার কথা বললেন। তিনি বললেন, মহারাজ, আপনি যদি আমার স্ত্রীকে কারো কাছে বন্ধক দিয়ে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারতেন, তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সাধু বাবা সহানুভূতিশীল হলেন এবং তার নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা বললেন আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার পরামর্শ দিলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোর করে বললেন, শেঠজি, আমার কিছু অর্থের প্রয়োজন। আমার কাছে বন্ধক রাখার মতন কিছুই নেই, শুধুমাত্র আমার স্ত্রী ছাড়া। আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ দিন। আমি সেই অর্থ দিয়ে ব্যবসা করে আপনার পাওনা সুদসহ আপনাকে পরিশোধ করব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব। ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে। ব্যবসায়ীর কথা শুনে শেঠজি রাজি হয়ে গেলেন। তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে বন্ধক রাখলেন। ব্যবসায়ী কিছু টাকা ঋণ নিয়ে তার স্ত্রীকে রেখে চলে গেলেন। তিনি সেই টাকায় সর্ষের ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে কম দামে শস্য কিনতেন এবং তা অন্য মানুষদের কাছে বেশি দামে বিক্রি করতেন। এভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করলেন এবং 1 বছর পর, অর্থাৎ 12 মাস পরে, ব্যবসায়ী সেই শহরে ফিরে এলেন যেখানে তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন। ব্যবসায়ী শহরে গিয়েই সেই শেঠের কাছে গেলেন এবং বললেন, শেঠজি, দয়া করে আপনার হিসাব করে নেন এবং আমার থেকে আপনার পাওনা টাকা নিয়ে আমার স্ত্রীকে ফেরত দিন। এটা শুনে শেঠজি বললেন, ভাই, এই নেন আপনার স্ত্রী, এখন আপনি আমার সবগুলো টাকা পাওনা সহকারে পরিশোধ করেন। ব্যবসায়ী তারপরে সবগুলো টাকা পরিশোধ করে ব্যবসায়ী ও তার স্ত্রী সাধু বাবার কাছে গেলেন। তারপরে সাধু বাবা ব্যবসায়ীকে বললেন, আমার এই 3টি কথা সবসময় মনে রাখবেন এবং কখনো এই 3 জায়গায় আপনি আপনার স্ত্রীকে ছাড়বেন না। এখন আমি সেই 3টি জায়গার কথা আপনাদের জানাচ্ছি। কেউ যদি তার স্ত্রীকে এই 3 জায়গায় একলা ছাড়েন, তবে অনেক বড় আফসোস করতে হবে। প্রথম স্থান, যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয়, তবে তাকে একলা ছেড়ে দিও না, কারণ যখন কোনো পুরুষ নারীকে বিয়ে করে, তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকব। দ্বিতীয় স্থান, যদি তোমার স্ত্রী নির্দোষী হয় আর কেউ তার উপর মিথ্যা অপবাদ তোলে, তবে সেই অবস্থায় তোমার উচিত তার পাশে দাঁড়ানো। 3 নম্বরে, কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে ছেড়ে যাবেন না। সে আপনার বন্ধু হোক, নিকটাত্মীয় হোক বা সৎ ভাই হোক, কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে একা ছেড়ে দেওয়া উচিত হবে না, কারণ আজকের এই দিনে কারো উপর কোনো বিশ্বাস রাখা যায় না। কে কখন কার সাথে প্রতারণা করবে তা বলা যায় না। সুতরাং ভুল করেও আপনার স্ত্রীকে একা ছেড়ে দিবেন না। এই গল্পটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর এই গল্প সম্পর্কে আপনি কমেন্ট করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।